আচ্ছা, আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যে দেশে ভিক্ষুকদেরও নিজেদের গাড়ি রয়েছে? দেশটির নাম কুয়েত। কুয়েত শব্দের অর্থ জলের তলার এক মহল। পৃথিবীতে বিভিন্ন প্রান্ত থেকে এদেশে অনেক লোক যায় কর্মসংস্থানের জন্য। মধ্যপ্রাচ্যের এই দেশটি আরব দেশগুলো থেকে একদমই আলাদা। এখানে একদিকে যেমন বোরকা পরিহিত নারী চোখে পড়ে, তেমনি দেখতে পাওয়া যায় স্কার্ট পরা তরুণীদেরকেও। এখানে মেয়েরা স্বাধীনভাবে যেমন গাড়ি চালায়, তেমনি স্কুল, ব্যাংক, প্রাইভেট সংস্থা ও পুরুষদের সঙ্গে পাল্লাদের চাকরিও করে। এমনকি ভোটে দাঁড়ানোর উপর পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে মেয়েদের। বলা চলে কুয়েতের সবারই ব্যক্তিগত গাড়ি রয়েছে। এমনকি কখনো কখনো রাস্তায় ভিক্ষুকদেরও গাড়ি নিয়ে চলাফেরা করতে দেখা যায়। অবিশ্বাস্য হলো সত্য যে ঢাকা শহরে একটি থানায় যে পরিমাণ লোক বাস করে, কুয়েতের স্থানীয় বাসিন্দার সংখ্যা তার চেয়েও কম। দেশটিতে স্থায়ী নাগরিকের সংখ্যা 14 লাখ আর বিদেশিদের সংখ্যা 32 লাখ। এই দেশটিতে একটি নামকরা বাজার রয়েছে যেখানে সেকেন্ড হ্যান্ড বিভিন্ন জিনিস পাওয়া যায়। তাছাড়া পৃথিবীর অলস মানুষের দেশ এই কুয়েত। আপনি জানলে অবাক হবেন, দেশটির প্রায় 66% নাগরিক নিজেদের সুস্থ রাখতে কোনো ধরনের ব্যায়াম করে না। গ্রীষ্মকালে এখানে এত গরম পড়ে যে তাপমাত্রা প্রায় 53 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যায়। কুয়েত বিশ্বের একমাত্র দেশ যে দেশে কোনো ধরনের পুকুর বা জলাশয় নেই। এখানকার মানুষ সমুদ্রের নোনা জলকে পানযোগ্য করে তোলে। এতে প্রচুর পরিমাণ টাকাও খরচ হয়। আপনি জানলে আরও অবাক হবেন, এখানে এক বোতল পানির দাম এক বোতল তেলের চাইতেও বেশি। এখানে গলফ খেলার জন্য মাঠ বানানো হয়, যা তৈরি করতে প্রচুর পরিমাণের পানির প্রয়োজন হয়। কুয়েতের টাকার মূল্য অনেক বেশি। একটি কুয়েতি দিনার সমান 3টি আমেরিকান ডলারের থেকেও বেশি। কুয়েতি এক দিনার সমান বাংলাদেশি 282 টাকা। বিশ্বের অন্যতম বড় তেল ভান্ডার বলা হয় কুয়েতকে। দেশটির আয়ের প্রায় 90% আসে তেল বিক্রি করে। কুয়েতের মানুষরা খাবার হিসেবে এমন একটি বিশেষ ধরনের রুটি খায় যা দুইটির বেশি খাওয়া অসম্ভব। এটি দেখতে নন রুটির মতোই আর অনেক নরম। কুয়েতের বেশিরভাগ মানুষরাই কোটিপতি। এখানে চাষাবাদ হয় না বললেই চলে, কারণ এই দেশটির মাত্র 1 ভাগ চাষাবাদযোগ্য জমি রয়েছে। সরকার অনুমোদিত সেই এলাকা বরাদ্দ করা হয় কৃষিক্ষেত্রের জন্য, যাতে সরকার ভর্তুকি দিয়ে পানি বিদ্যুতের চাহিদা পূরণ করা ছাড়াও কিনে দিতে পারে উৎপাদন সামগ্রী। কুয়েতের মোট জনসংখ্যার প্রায় 75% মানুষ ইসলাম ধর্মের অনুসারী এবং খ্রিস্টান ধর্মের বিশ্বাসী মানুষদের সংখ্যা প্রায় 19%। বাকিরা সব অন্য ধর্ম পালন করে। এদেশের আইন ব্যবস্থা এই মুহূর্তে ব্রিটিশ আইন, ফ্রান্স আইন এবং ইসলাম আইন অনুযায়ী প্রচলিত হয়। এদেশের মেয়েরা দেখতে অনেক সুন্দর হয়, যাদেরকে একবার দেখলে আপনি তাদের প্রেমে পড়ে যাবেন। এই কুয়েতে অনেক খারাপ লোকের সংখ্যাও বেশি। কুয়েতে যখন বাইরের দেশ থেকে পর্যটকরা যায়, তখন পর্যটকদের মধ্যে নারী পর্যটকরা শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়। প্রিয় দর্শক, কুয়েত সম্পর্কে জেনে আপনার কেমন লেগেছে এবং কুয়েত দেশটি আপনার কাছে কি মনে হয় তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।